আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি সয়া সস দিয়ে ডিম ভুনা করব। আর আমি এখানে সয়া সস ভেজে নিছি, ডিম ভেজে নিছি। ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিছি। কড়াইতে তেল দিয়ে দিছি। তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে আমি এখানে স্বাদমতো লবণ, এই যে আদা রসুন বাটা, এখানে কাঁচামরিচ বাটাও ছিল, একটু হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিছি। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখানে দিয়ে একটু নেড়েচেড়ে মসলাটাকে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে এই যে মসলা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি এখানে ডিম আর সয়া সস ভেজে রাখছিলাম সেগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। আজকে আমি দেখবো আমার সয়া সস তরকারিটা কত মজা হয়। আমি কখনোই সয়া সস খাই নাই। এই ফার্স্ট টাইম খাবো। দেখি সয়া সস ডিম দিয়ে ভুনা করলে কেমন মজা লাগে। তার সাথে একটু মটরশুঁটি, সিজন মটরশুঁটি দিয়ে নিলাম। মটরশুঁটি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আমি হাত দিয়ে আমার এই যে সিদ্ধ করে আলুগুলাকে ভেঙে রাখছিলাম সেই আলু চটকানো গুলা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তরকারিটা হওয়ার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। নাড়াচাড়া হবে, আমি তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা আজকে এই পর্যন্ত অনেক মজার টেস্ট হয়েছে। আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।